প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অনলাইন পাঠদান কার্যক্রমে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইটি পড়ব। আজকে আমরা পড়ব তোমাদের তৃতীয় অধ্যায়। তোমরা জানো যে তোমাদের তৃতীয় অধ্যায়টি হলো হৃদযন্ত্রের যত কথা। আজকে আমরা এই অধ্যায় থেকে দ্বিতীয় লেকচার পড়ব। ইতিপূর্বে আমরা প্রথম লেকচারটি পড়েছি। এবারে এসো আজকের পাঠের শিখন ফলটি আমরা জেনে নেই। আজকের পাঠ শেষে তোমরা রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাজনিত রোগসমূহ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। তো শুরুতেই এসো আমরা জেনে নিই রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাজনিত রোগগুলো কি কি। রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থাজনিত রোগগুলো হলো পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, লিউকেমিয়া, লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, পারপুরা এবং থ্যালাসেমিয়া। প্রথমে আমরা পলিসাইথেমিয়া সম্পর্কে জানব। পলিসাইথেমিয়া লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। অর্থাৎ লোহিত রক্তকণিকা স্বাভাবিক সংখ্যার চাইতে কোনো কারণে আমাদের শরীরে বেশি হয়ে গেলে, স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়ে গেলে এই পলিসাইথেমিয়া হয়ে থাকে। তোমরা জানো যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে ৪৫ থেকে ৫০ লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। এই স্বাভাবিক পরিমাণের চাইতে বেশি সংখ্যক লোহিত রক্তকণিকা হয়ে গেলে সাধারণত এই পলিসাইথেমিয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানব অ্যানিমিয়া সম্পর্কে। অ্যানিমিয়াও লোহিত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। সাধারণত লোহিত রক্তকণিকার রঞ্জক পদার্থ হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যাওয়ার ফলে এই অ্যানিমিয়া হয়ে থাকে। তোমরা জানো যে পুরুষের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ১৪ থেকে ১৬ গ্রাম হিমোগ্লোবিন থাকে। আবার নারীদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ১২ থেকে ১৪ গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই স্বাভাবিক মাত্রা যদি কোনো কারণে কমে গিয়ে থাকে তখন অ্যানিমিয়া হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা লিউকেমিয়া সম্পর্কে জানব। লিউকেমিয়াকে ব্লাড ক্যান্সারও বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে লিউকেমিয়া হলো অস্থিমজ্জার রোগ। আর লিউকেমিয়ার ক্ষেত্রে সাধারণত শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এক্ষেত্রে পরোক্ষভাবে লোহিত এবং অনুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে। তো শ্বেত রক্তকণিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে এগুলো সাধারণত রোগ প্রতিরোধে অক্ষম শ্বেত রক্তকণিকা তৈরি হয়ে থাকে এবং পরোক্ষভাবে লোহিত ও অনুচক্রিকা কমে গেলে এজন্য বিভিন্ন ধরনের লক্ষণ রোগীর শরীরে দেখা দিতে পারে। যেমন ধরো, লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে রোগীর শরীরে অক্সিজেনের ঘাটতি, রোগীর শরীর দুর্বল হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। আবার অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার কারণে
খুব সামান্য আঘাতেই কিংবা আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গ থেকে, যেমন দাঁতের গোড়া, নাক, এগুলো থেকে অনবরত রক্ত ঝরতে থাকে। সাধারণত লিউকোসাইটোসিসের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গিয়ে 50,000 থেকে 10 লক্ষ পরিমাণ হয়ে থাকে, যেটি একজন স্বাভাবিক মানুষের রক্তে প্রতি ঘন মিলিলিটার রক্তে পরিমাণ ছিল মাত্র 5 থেকে 8,000। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে লিউকেমিয়ার ক্ষেত্রে এই পরিমাণ কত বেশি বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব লিউকোসাইটোসিস সম্পর্কে। লিউকোসাইটোসিস শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত আরও একটি রোগ। সাধারণত এক্ষেত্রে শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে গিয়ে প্রতি ঘন মিলিলিটার রক্তে 20,000 থেকে 30,000 হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় ব্যক্তিটি যদি নিউমোনিয়া, হোপিং কাশ ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে থাকে, এই রোগগুলোর পরবর্তী ইফেক্ট হিসেবে ব্যক্তিটি লিউকোসাইটোসিসে আক্রান্ত হয়ে থাকে। তাহলে তোমরা বুঝলে শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ লিউকেমিয়া এবং লিউকোসাইটোসিস। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা থ্রম্বোসাইটোসিস সম্পর্কে জানব। থ্রম্বোসাইটোসিস হলো অনুচক্রিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। এক্ষেত্রে অনুচক্রিকা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসিস বলা হয়। এই থ্রম্বোসিস যদি হৃৎপিণ্ডের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ হৃৎপিণ্ডের করোনারি ধমনীতে যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন একে করোনারি থ্রম্বোসিস বলা হয়। আবার মস্তিষ্কের ক্ষেত্রে যদি থ্রম্বোসিস ঘটে, অর্থাৎ সেরেব্রাম বা গুরু মস্তিষ্কের রক্তনালীকায় যদি রক্ত জমাট বেঁধে যায়, তখন তাকে সেরিব্রাল থ্রম্বোসিস নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা পারপুরা সম্পর্কে জানব। পারপুরাও অনুচক্রিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগ, তবে এক্ষেত্রে অনুচক্রিকা স্বাভাবিকের তুলনায় কমে যায়, অর্থাৎ স্বাভাবিক এর তুলনায় অনুচক্রিকার পরিমাণ কোনো কারণে কমে গেলে এক্ষেত্রে দেখা যায় ব্যক্তিটি যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে অনুচক্রিকার সংখ্যা তার শরীরে কমে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই পারপুরা রোগটি সৃষ্টি হতে পারে। তো শিক্ষার্থীরা, এবারে আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানব। থ্যালাসেমিয়া যদিও একটি বংশগত রোগ, তবে এটি লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা অবস্থাজনিত একটি রোগ। এক্ষেত্রে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্তশূন্যতা দেখা যায়। সাধারণত এক্ষেত্রে রোগীকে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্তদানের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে এই রক্তশূন্যতার হারটি ধীরে ধীরে কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের পাঠটুকু তোমরা সুন্দরভাবে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। আমরা অধ্যায়ের পরবর্তী অংশ পরবর্তী ক্লাসে পড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।